হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল বিউটি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। চলে এসেছি আর একটা ব্লগে। আজকে কিন্তু পেহেলগামের ব্লগ। সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে আর এখানে এখন না মানে কি বলবো, মাইনাসে হয়তো টেম্পারেচার নয়, তবে 1-2 ডিগ্রির বেশি হতেই পারে না। প্রচণ্ড ঠান্ডা। এরা দুজন এখন ঘুমাচ্ছে আর আমি আমাদের রুম থেকে তোমাদেরকে দেখাচ্ছি হোটেলের ভিউটা। মানে হোটেলে একটা সুন্দর ব্যালকানি দেওয়া আছে, কিন্তু কারোর মনে হয় সাহসে কুলায়নি ওই ব্যালকানিতে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটানোর জন্যে, কারণ অসম্ভব হাওয়া আর সেই অসম্ভব ঠান্ডা। সেই ঠান্ডাকে করে আমরা ওখানে দাঁড়িয়ে যে একটা ছবি তুলবো বা কিছু করব সম্ভব হয়নি। এই কাঁচের জানলা দিয়ে যতখানি দেখতে পেয়েছি এতেই চোখটাকে এবং মনটাকে শান্তি করে নিয়েছিলাম। তো এবার বেরোবো আমরা ঘুরতে। আজকে পেহেলগাঁওতে ফার্স্ট দিন। বাবাই প্রথম লুচি খাচ্ছে। কি খাচ্ছ বাবা? ব্রেকফাস্টে লুচি খাচ্ছে। আমরা হোটেলে সকালবেলা সুন্দর একটা পার্ক মতন আছে এখানে। এইটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ। ভিডিও কর ধরবো ওখানে। পালা 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 ভাই পালা। আমরা এখন বেরিয়েছি পেহেলগাঁও লোকাল সাইট সিনিং করতে। একটা ছোট যে গাড়িগুলো হয় সেইগুলো নিয়ে পেহেলগাঁওয়ের লোকাল সাইট সিনগুলো আজকে করব। তো মোটামুটি 3 ঘন্টা টাইমিং আছে। আরু ভ্যালি, বেতাব ভ্যালি অ্যান্ড চন্দনবাড়ি, এই 3টে। তুমি খেয়েছো? আর এখানে যে বসে আছে। তুমি কি খেয়েছো বলো? হ্যাঁ, কি সুন্দর। এরা মানে নদীর সামনে দাঁড় করায় করলো তো কালকে, আবার কবার দরকার? আজকে করাবে তো, আরু ভ্যালিতেই তো আছে। আচ্ছা চলবে, তুমি এখন বসে থাকো, চুপ করে বসে থাকতে হয় গাড়ির মধ্যে। তাহলে চুপ। জায়গাটির নাম পেহেলগাম বা অনেকে পেহেলগাঁও বলে। যাই হোক, যাই নাম হোক না কেন, অপূর্ব সুন্দর একটা জায়গা এবং এটা একটা ছোট্ট গ্রাম। সুতরাং কী হিসেবে নামকরণ হয়েছে আমি জানি না, তবে সত্যি এটা একটা গ্রাম। কাশ্মীর থেকে মোটামুটি তোমার শ্রীনগর থেকে এটা 200 কিলোমিটারের মধ্যে একটা ছোট্ট গ্রাম। খুব ছোট্টও নয়। এখানে 3টে দর্শনীয় স্পট আছে, যেটা হচ্ছে বেতাব ভ্যালি, আরু ভ্যালি এবং চন্দনবাড়ি। এছাড়াও ছোট ছোট সব অনেকগুলো স্পট আছে, কিন্তু মেন এই 3খানা স্পট আছে, যেগুলো এখানে লোকাল গাড়িতে করেই তোমাদেরকে দেখতে যেতে হবে। পথে কিন্তু স্পটের অভাব হবে না, কারণ পথে যেতে যেতে অপূর্ব সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে। পাইনের জঙ্গল, তার সাথে পাথরে ঢাকা পাহাড়, তার সাথে বরফে ঢাকা পাহাড় এবং তলা দিয়ে বয়ে যাওয়া নদী। যেরকম হয় বাচ্চাদের আঁকার খাতায় বা আমাদের মনের আঁকার খাতায়, যে এই রকম দৃশ্য আমরা একটা করে ইম্যাজিন করি না, একটা পাথরের পাহাড়, একটা পাইন গাছ দিয়ে ঘেরা পাহাড়, তার পেছনে অল্প বরফ, আর তার পাশ দিয়ে ছোট ছোট বাড়ি, পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী। ঠিক সেই রকম প্রাকৃতিক সৌন্দর্য এখানে অপূর্ব। পুরো কাশ্মীর ট্রিপটার মধ্যে আমার সত্যিকারের পার্সোনালি বলছি, আমার এই পেহেলগাম জায়গাটাকে ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, এখানে কিন্তু অত্যন্ত ঠান্ডা। মানে সব জায়গার থেকে এইখানে ঠান্ডা একটু অন্যরকম, আর এখানে খুবই ঠান্ডা। এখন পেহেলগামের পরিস্থিতি একটু খারাপ, তবে আস্তে আস্তে সবই কাটিয়ে উঠবে। সাজিয়ে রেখেছে পরিবেশটা, সাজানো পরিবেশ। আমরা এখন যাচ্ছি আরু ভ্যালি। তো এখানে রাস্তার এত অপূর্ব দৃশ্য দেখতে দেখতে, সুন্দর ছোট্ট ছোট্ট এখানকার বাড়ি, সামনে নদী, ওপরে পাহাড়, সাদা বরফের ঢাকা পাহাড়। এখানে রাস্তায় যেতে যেতে তোমাদের খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার মানে হবে। রাস্তায় কিছু কিছু জায়গায় তোমরা দেখতে পাবে এরকম নদী, যেখানে নেবে তোমরা ফটো তুলতে পারবে। আর কিছু কিছু জায়গা থাকবে যেগুলো মানে পাইন গাছের জঙ্গল, তবে সেগুলো ফরেস্ট এলাকা, তো সেই জন্য সেখানে গাছ কাটার নিষেধ। সেগুলো তোমাদের যে গাইড থাকবে তারা দেখিয়ে দেবে।
তাহলে এখানকার লোকাল বাড়িঘর একটু দেখিয়ে নিই। এখানকার বাড়িগুলো আবার শ্রীনগরের বাড়ি বা আমরা যে সোনমার্গে যাচ্ছিলাম সেখানকার বাড়ির থেকে একটু আলাদা, মানে আমার যেটা মনে হচ্ছে একটু অন্যরকম। আজকে ঈদ, আজকে কত তারিখ? আজকে 31 মার্চ। আজকে ঈদ আর আমরা যাচ্ছি ঈদের দিনই পেহেলগাম ঘুরতে, সেই জন্য বেশিরভাগ মার্কেট বন্ধ। এখানে বাচ্চারা ঘুরছে। নামতে হবে। একটু হ্যালো করে দাও বাবাই, হ্যালো করে দাও একটু। না আমরা এখন আছি আরু ভ্যালি। বাবাই কেমন লাগছে? কেমন লাগছে? একটু হাই করে দাও, এরকম করে হাই করে দাও। এখানে প্রচন্ড ঠান্ডা, মারাত্মক ঠান্ডা জল এখানে। ওইখানে কোথাও একটা ঘোড়ায় করে যাওয়া যায়, ওই সেই বাজি কি কি ওটা সিনেমাটার নাম কি? না না সিনেমাটার নাম কি? মুন্নি বাজরাঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল ওই ওপরে, সেইখানে সব অনেকে ঘোড়ায় করে যায়। আমরা এখানে দুখানা জায়গা আছে, মানে আমরা যেখানটা দাঁড়িয়েছি এটা কিন্তু পয়সা লাগেনি। আর হচ্ছে যেখানটা আমার পিছনে এই গার্ডেনটা, এই গার্ডেনটাতে যাওয়ার জন্যে বড়দের 30 টাকা, বাচ্চাদের 15 টাকা টিকিট দিতে হবে। লাথি মারলে লাথি খেয়ে আসবি। ও যাচ্ছে। এই বাবাই তুই যাবি না, মামার পাগলামি তুই করবি না। ও খাবে না, ওর মুড নেই, খাচ্ছে নেই। এখানে 3খানা পয়েন্ট আছে, যেমনটা প্রথমেই বললাম, আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি। চন্দনবাড়িতে তোমরা বরফের সাথে খেলা করতে পারবে, বরফকে উপভোগ করতে পারবে এই লাস্ট সময়ের জন্যে। আর এছাড়া বাকি দুটো জায়গায় প্রাকৃতিক সৌন্দর্য। ওইটা যায় না, এর পায়ের ধাতে যাচ্ছি কেন? ওর কাছে যা, এর কাছে যাচ্ছিস কেন? বলে আসতে পারবি না, শোনো এখান থেকে যা, যা আমার সাথে। ধর ধর মেয়েটাকে ধর। খাবেই না, যাও মুখ ঘুরিয়ে নিচ্ছে। খনু দিল তখন খেলো, ওই লোকটা ছিল তাই ও খাবে না। এক লোক ছিল না, ওই যাও খাবে না, বেগে যাচ্ছে। চ বাবা চ। এই না খাবে বাবা গো। ওই তো ওই তো মুখ ঘোরাচ্ছে। এবার আমরা যাচ্ছি চন্দনবাড়ি, মানে ওখানে স্নো পাবে, ওখানে তো বরফ পাবে, ওখানে বেশিক্ষণ বরফ। এ এখন ঘুমিয়ে পড়েছে, আমরা এখন যাচ্ছি চন্দনবাড়ি। আমরা এবার চলেছি চন্দনবাড়ির পথে। চন্দনবাড়ি কেদারনাথ যাওয়ার জন্যে যে রুটটা তৈরি হয় তার ঠিক আগে থেকে, ওখান থেকেই বলতে পারো চেকপোস্ট, বা আমাদেরকে এবারে যেখানে নিয়ে যাবে সেখানে কিন্তু কেদারনাথের ক্যাম্প হয়। তো কেদারনাথ যাওয়ার পথে এখান থেকে তোমরা দেখতে পাবে এই রাস্তাগুলো দিয়েই কেদারনাথ যেতে হয়। আর এই যে আজকের এবারের ট্রিপের মতন লাস্ট টাইম বরফ দেখে নেওয়া, এরপরে এই আর বরফ কবে দেখব তার নেই ঠিক। এইবারের কাশ্মীর দর্শনে আমাদের শেষ বরফ দেখা, কারণ এরপর আমরা চলে যাব বৈষ্ণব দেবী যাত্রা, মানে কাটরা, জম্মুতে কাটরাতে চলে যাব। এখানের বরফগুলো না মানে অত্যন্ত সুন্দর, পাহাড়ের ঢালে। এখানে কোনো ভ্যালিতে বরফ তোমরা দেখতে পাবে না, পাহাড়ের ঢালে যে বরফটা থাকবে সেটাতেই তোমাকে ওরা নামিয়ে দেবে গাড়ি। এসেছি আমরা চন্দনবাড়ি, এটা ওই অমরনাথ যাত্রা এখান থেকে স্টার্ট হয়, ওই যে গেটটা থেকে। তবে এখানটা ওদের একটা স্পট টাইপের করে যেখানে ওরা মানে টয়লেট ইউজ করে, তো সেই জায়গাটা ঠিক ভালো লাগলো না, তাই আমরা নামতে করছি না। এই যে ভীষণ বাজে জায়গা টাইপের লাগলো, তাই নামছি না সেরকম একটা। এইখানটায় কিছুটা নামবো, ছবি টবি তুলবো। ওইখানে শক্ত জায়গাটাতে চল, ওইখানে
আর সত্যি কথা বলতে কি আমাদের এবারে যে জায়গাটাতে নামিয়েছিল বরফে, জায়গাটা ঠিক আমার মনের মতন হয়নি, কারণ প্রথমেই বললাম এখানে কেদারনাথের ক্যাম্প হয়, আর যেহেতু ক্যাম্প হয় মানে প্রচুর দর্শনার্থী যায়, তাই এখানে ওদের টয়লেটের ক্যাম্পটা হয়। আরে বা হাস, অনেক করে হাস। মেয়ের ব্যাগটা ভিজে যাচ্ছে। এখানে তোমাদের সোনমার্গের মতন ঠান্ডা লাগবে না। হ্যাঁ, এখানে কিন্তু টেম্পারেচার অনেক নিচে, মানে 1-2 ডিগ্রি সবসময় থাকছে, কিন্তু এখানে গরম লাগার ব্যাপারটা, মানে সূর্যের তাপটা এখানে ফিল করতে পারবে প্রচুর। তাই জন্য আমাকে দেখলে বুঝতে পারবে আমি আস্তে আস্তে কিন্তু সোয়েটার খুলতে থাকছি। বাড়ি থেকে মানে হোটেল থেকে যখন বেরিয়েছিলাম 3-4টে সোয়েটার পরে এসেছিলাম। ধাপে ধাপে আমাকে সোয়েটারগুলো খুলে ফেলতে হয়, কারণ এখানে প্রচুর ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা, কিন্তু যখনই সূর্যের তাপটা গায়ে লাগছে খুবই জ্বালা করার মতন গরম হচ্ছে। তো সেই জন্য সবাইরই এখানে দেখছি মানে হয়তো ঠান্ডা এখানে বেশি, কিন্তু সূর্যের তাপে এখানে আবার খুব গরম হতে থাকছে। আর এখানে শ্রুতি আর ওর মামা এই যে পাহাড়ে এরকম করেছে, এটা করার পরে সোনুর প্যান্ট পুরো ভিজে যায়। এই জিনিসটা তোমরা যারা করেছো তারা অবশ্যই জানবে, বরফ তো যখনই জামা কাপড়ের সংস্পর্শে আসছে তখনই গলে যাচ্ছে। এখানে ওর বাবাকে দেখলে বুঝতে পারবে, ও কিন্তু পুরো শার্ট পরে আছে, আর যেহেতু হাওয়া দিচ্ছে বলে আমরা মেয়ের টুপিটা খুলিনি। আর মোটামুটি আমি কিন্তু আর কোনো সোয়েটার পরিনি, নর্মাল একটা টি শার্ট পরে আছি, আর তার ওপর থেকে জ্যাকেটটা জাস্ট রেখেছি, আর কিছুই নয়। খুবই গরম, মানে গরম ঠিক বলবো না, গা জ্বালা দেওয়ার মতন গরম, সূর্যের তাপটা খুব বেশি। এবার আমরা চলে যাব এখান থেকে বেতাব ভ্যালি। আমাদের ঝড় খেয়ে কী অবস্থা গেছে হাওয়ায়, চুলের অবস্থা। এখন আমরা যাচ্ছি বেতাব ভ্যালি। সবাই মোটামুটি গরম লেগেছে, এও ধাপে ধাপে 2-3টে লেয়ার খুলে ফেলেছে। আমি তো আপাতত সব কটাই খুলে ফেলেছি, শুধু এটাই আছে। এবারের মতন পুরো স্নোকে একদম বাই বাই করে চলে যাচ্ছি, কারণ এবারে এই লাস্ট আমাদের স্নো দেখা, কারণ আর এই ট্রিপে আর কোথাও স্নো দেখতে পাবো না। এখনও কয়েকদিন বাকি আছে, বাট আজকের মতন লাস্ট স্নোকে বাই বাই করে চলে যাচ্ছি। দিদিভাইকে বারণ কর, বল। বল পন্টু দিদিভাই। স্নোম্যানকে টাটা করতে হবে। শোনো, এই পাহাড়টা দেখ কি সুন্দর, দেখতো না? এই যে তোর ডান দিকের পন্টু দিদিভাইকে বলে দে, পন্টু দিদিভাই কাঁদিস না। দেখ কি সুন্দর, দেখ পাহাড়টা। হ্যাঁ জানো, মানুষের একটা মূর্তি পাহাড়টা, দেখ এইরকম এক দৃশ্য, দারুণ পাহাড়টা। হ্যাঁ তোমাকেও বলছি। ওই দিকের পাহাড়গুলোতে বরফ পড়েছে, এই দিকের পাহাড়গুলোতে বরফ পড়ে না। কি সুন্দর ভিডিওটা, কি সুন্দর পাহাড়টা, এটা গম্বুজের মতো বানানো আছে। বেতাব ভ্যালি অ্যাকচুয়ালি একটা পার্ক, একটা পাহাড়ের ভ্যালিতে এটা একটা পার্ক, ঠিক আছে? তো সেই পার্কটাতে তোমাদের অনেক কিছু আছে, দোলনা লাগানো আছে, বাচ্চাদের জন্য কিছু আছে, ওখানে রাইডস আছে, ওখানে হর্স রাইডিং হয়, অনেক কিছু হয়। তবে পুরো পার্কটা ঘুরে দেখার জন্য তোমাকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হবে। আর যেহেতু ঈদ ছিল, আমাদের গাড়ির ড্রাইভার কোনো মতেই ওখানে এক্সট্রা সময় কাটাতে চায়নি, তাই আমরা বেশি দূর ওখান থেকে যেতে পারি। চলো, আমরা এসেছি এখন বেতাব ভ্যালি। এখানে বড়দের 100 টাকা টিকিট, আর 6 বছর থেকে 12 বছর অবধি 50 টাকা টিকিট। তো
তার নিচে আমাদের শ্রুতি আছে, পুন্টু আছে। রাস্তায় দেরি হলো। পাহাড়ের কোল থেকে পাখি উড়ে যাচ্ছে, কাক হোক যাই হোক, পাখি তো রে বাবা। বাবা এখানে আমার পাথর ছোড়াছুড়ি করছে। মেয়ে কই? জামা কাপড় ভিজে যাবে কিন্তু এখানে। মা ধরো তো, মেয়েটা পড়বে। আমার ভিডিও করে দাও না, লম্বা করে, লম্বা। এবারে ছবি তুলতে ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। আমরা এখন বেতাব ভ্যালিতে বসে আছি, বাট আজকে যেহেতু ঈদ না, তো এখানে সেরকম হর্স রাইডিংয়ের লোক নেই, বা যে রাইডসগুলো হয় সেগুলো কমপ্লিটলি বন্ধ আছে ঈদের জন্যে। আর কোনো কিছুই নেই যেগুলো পরে সাজা টাজা হবে, ওই জন্য আমরা ভেতর দিকটা গেলাম না। এখানে যেখানে বসে আছি সেখানে এরা পাথর ছোড়াছুড়ি করছে। পার হয়ে যেতে পারবি হেঁটে। এই মেয়েটা করছে, একটু ভিডিও করতো। আমরা পেহেলগাঁও মানে ওই যে 3টে স্পট ছিল, সেই 3টে ঘুরে এখন দুপুরবেলা এসে একটু ঘুম দিয়ে নিয়ে এখন বিকেলে যাচ্ছি মার্কেটে। 2টো রুটি দিতে বলে হয়ে যাবে। 4টে সোয়েটার, আমি 3টে, এরা 1টা করে। আমার একটা ভিডিও করে দিত। না না, ডিম টিম কিচ্ছু খাবে না, শুধু 2টো রুটি। রুটি হবে না? ঠিক আছে, ঠিক আছে, দেখছেন। এই ধর ধর বেবিটাকে ধর। এই দেখে তুই আমায় ধর, তুই আমায় ধর। দেখি আমরা যদি কিনে নিতে পারি বলে। হ্যাঁ সেটাই সেটাই, দুটো রুটি যদি কিনে নিতে পারি তাহলে বেরিয়েছি এখন। এখান থেকে কিচ্ছু চলে না, হেঁটে হেঁটে যাচ্ছি। নিচ থেকে হয়তো ঘোড়া বা অটো ফটো কিছু পাবো। চোখটা মুছিয়ে দেন। জি জি, এই রাস্তা ধরে এখন হাঁটছি। বাকিরা সব গেছে মিনি সুইজারল্যান্ড, আমরা যাবো না মিনি সুইজারল্যান্ড। হ্যাঁ এগুলো দাঁড় কাক, এখানকার কাক বড় বড়। মুই বাবা কি ধরলে চোখ খুবলে খাবে। শীতের কাক সুন্দরী মানে নোংরা পড়ে না ওর গায়ে। আজকে ঈদ বলে এখানে গাড়ি কম, ঘোড়া কম। শপিংয়ে দেখানোর মতন কিচ্ছুই ছিল না, কারণ পুরো মার্কেট ছিল বন্ধ। আজকে যেহেতু ওখানে ঈদ, তাই পুরো মার্কেট বন্ধ। আমরা জাস্ট সন্ধ্যের মধ্যে ওখান থেকে একটা গাড়ি নিয়ে চলে আসি। আর এখানে কোনো মানে আমরা যেখানে থাকছি সেই হোটেলটাতে ট্রান্সপোর্ট সিস্টেমটা একটু সমস্যা হচ্ছিলো, যেহেতু পাহাড়ের অনেক উঁচুতে, তা আমাদের প্রাইভেট কার করে করেই আসতে হচ্ছিলো। আর এসে দেখি এরকম সুন্দর সারপ্রাইজ, এখানে চলছে বনফায়ার। এটা আমাদের যে ট্রাভেল এজেন্সি নিয়ে গেছে তাদের তরফ থেকেই বনফায়ারটা ছিল। এখানে তো শ্রুতি বেশ এনজয় করছে। এখানে কিছু মিউজিকস বাজছিল, কপিরাইট
কপিরাইটের কারণে আমি দিতে পারিনি। এখানে বনফায়ারের চিকেন পকোড়া, বাচ্চাদের জন্য ভেজ পকোড়া, এগুলো সব রাখা হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ এত ঠান্ডার মধ্যে এই আগুনটা জ্বালানোর পরেও আমাদের কিন্তু কোনো রকম যে গরম লাগছে বা আগুনটা জ্বলছে বলে যে ঠান্ডাটা লাগছে না, এমন কিচ্ছু মনে হচ্ছিল না আমাদের, কিন্তু তাও অত্যন্ত ঠান্ডা লাগছিল। আর এখানে গান বাজছে বলে বাচ্চাগুলো কত এনজয় করছে দেখতে পাচ্ছ। তো এই ভিডিওটা এই অবধিই থাকবে। এর পরের দিন তোমরা দেখতে পাবে বৈষ্ণব দেবী দর্শন। আমরা বৈষ্ণব দেবী কীভাবে গেলাম, কখন গেলাম, সম্পূর্ণটা থাকবে নেক্সট ভিডিওতে। এই যে তোমাদের ছোট্ট একটা গ্লিমস দিয়ে রাখলাম, এই যে পুরো বৈষ্ণব দেবীটা আমি এখানে ভিডিও করে করে দেখাচ্ছিলাম কোনখান থেকে কোথায় যেতে হবে। নেক্সট দিনের ভিডিওতে তোমরা পুরোটাই দেখতে পাবে এবং সেখান থেকে আমাদের দিল্লি যাত্রার অভিজ্ঞতা সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ আমাদের ট্রিপটা আমাদের যে ট্রাভেল এজেন্সি নিয়ে গেছে তাদের সাথে আমাদের বৈষ্ণব দেবী অবধি শেষ। তারপরে কিন্তু আমরা নিজেরা আমাদের দিল্লিতে একটা হোটেল নিয়েছিলাম। শুধু হোটেলটা ওরা আমাদের প্রোভাইড বলে দিয়েছিল, বুকিং করে দিয়েছিল, বাকিরা কেউ যায়নি, আমাদের সাথে যারা গেছে। তো হোটেলটা ওরা আমাদের বুকিং করে দেয়, আমরা সেখানে গিয়ে নিজেরা নিজেদের মতন সেই হোটেলে থাকি এবং সেখান থেকে তাজমহল এবং আগ্রা ফোর্টটা দেখে নিয়ে বাড়ি। তো বাকি ট্রিপসগুলো আস্তে আস্তে আসছে, আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে। আর এতদূর যারা আমার সাথে দেখলে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্ট পেতে আমার খুব ভালো লাগে। তো টাটা, বাই বাই, টেক কেয়ার। আশা করছি ভালো লেগেছে ভিডিওটা।